হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সোয়াল সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আগের দিনের ভিডিওতে দেখেছিলে দিদিরা বাড়ি এসেছে, তো আমাদের এখানে শিবনিবাস ঘুরতে নিয়ে যাচ্ছি ওদেরকে। আর ওরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিল, তো সেই গাড়িতেই আমরা যাচ্ছি। বিকেলবেলা বেরিয়েছি, তো সেই দিন একটু মেঘলা মেঘলা ছিল, সেই জন্য এমনটা দেখাচ্ছে ভিডিওগুলো। তো চলো মন্দিরে যাই, আর তারপর দেখা যাক কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আসার পথে শিবনিবাস ব্রিজে দাঁড়িয়েছিলাম, সেখানে কিছুক্ষণ বসে, আর যে নতুন শ্মশানটা হয়েছে সেই শ্মশানে মার দিদি গেছিলো দেখতে। দেখে টেখে আমরা এসেছি এখন মাঠে। মাঠে এসে চিপস কোল্ড ড্রিঙ্কস আর খেতে খেতেই এদিকে জামরুল পেড়ে নিয়ে আসলো বোনপো আর আমার ভাই মিলে। তো সেইগুলো খেয়ে দিয়ে বাড়ি এসে ওখানে বসেই প্ল্যান হয়েছিল যে রাতে আমরা ছাদে পিকনিক হবে, ছাদে। তার প্রিপারেশন চলছে। এই যে রাধুনি চেয়ারে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, এখানে কারিগররা কাজ করছে। আমি রসুন ছিঁড়ে হাত ব্যথা হয়ে গেছে। আর ওই পেছনের একটা দর্শক। আমার আখাটা ধরানো তো সব কিছু কাটাকুটি কমপ্লিট। এখন দিদি বসেছে রান্না করতে, আর উনুনে রান্না হচ্ছে। আমাদের ছাদে একটা ছোট্ট উনুন আছে, তো সেইটাতেই রান্না হচ্ছে। এইদিকে পাতা ধোয়া হচ্ছে, কারণ কলার পাতায় খাওয়া দাওয়া হবে। তো অনেক মজা করতে চলেছি, দেখতে থাকো। আমাদের পিকনিক শুরু হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে। এই যে তাঁবু টাঙিয়ে রান্না হচ্ছে। ওই রাধুনি কোথায় গেল? এই রাধুনিকে দেখা যায় না, অন্ধকার হচ্ছে, অন্ধকার। এই যে রাধুনি, এটা রাধুনি, এটা খড়ি দেওয়ার লোক। না, দাদা অনেক কিছু করেছে, পেঁয়াজ লঙ্কা রসুন সব ছিলে দিয়েছে, মানে মশলা করার দায়িত্ব ছিল দাদার। দিদি হচ্ছে এখন রাধুনি, আর আমি কলা পাতা ধোয়ার দায়িত্ব ছিল এর। আর আমি সিঁড়ি দিয়ে নামা, সিঁড়ি দিয়ে উঠার দায়িত্ব ছিল, এটা এনে তো ওটা এনে দেয়। আমি বসে বসে তাই হচ্ছে, ডায়লগ মারছে। ये मैं हूँ, ये मेरा गैंग है, आर्या बाली वाले। আমাদের রান্না কমপ্লিট, খেতে বসে গেছি, খেতে বসে গেছি, খেতে বসে গেছি। শুধু পেঁয়াজ আছে এখন, আমার পাতে কিছু নাই। তাহলে ভাত পুরো সিদ্ধ যেরকম মা করে ওরকম করলে তো প্রেসার কুকার ধরতো না, ধরে যেত, ধরে যেত। একটু পরে খুলতাম, আর একটু পরে খুললে ভাত ঠিক। এই ভাতটা তো দারুণ আছে, ঠিকই তো আছে। এই যে কলা পাতাই আমরা, দেখো আমি কুকারে রান্না করলাম, তাই কি নরমাল চাল রান্না করে খাওয়াটাই ভালো। ওই দেখ আমাকে গামলা উপর করে দিল ভাত হয়েছে। জিরা কাঠি তাও একটু ভালোই আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে অনেক রাত হয়ে গেছিলো। পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি, মানে ভুলে গেছিলাম গল্পে গল্পে। তারপর যাব পরের দিন।
পরের দিন গিয়েছিলাম পড়তে, আমার পড়তে যাওয়া ছিল। তো সকালবেলায় আমি বেরিয়ে গেছিলাম। তো আরও একটা প্ল্যান আছে, উম সেটা পরে বলছি। তো পড়ে আসার পথে এই জায়গাটা প্রত্যেকদিনই দেখি। তো জায়গাটা অনেক সুন্দর কল্যাণীতে। তো এখানে আমরা দুজন ২ বান্ধবী বসে পড়েছি পেয়ারা মাখা খেতে, আর ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিল। তো তারপরে স্টেশনে চলে এসেছি, আর আজকে যাব নৈহাটি। ওই দিদিদের নিয়েই আমি পড়ে ওই দিক থেকে ট্রেনে উঠে গেছিলাম, আর দিদিরা বাড়ি থেকে এসেছিল। তো তারপর চলো বড় মায়ের দর্শন করে আসি। এসো, কোথায় গেল? তো খুব ভালোভাবে দর্শন হয়েছে। পুজো আমরা দেইনি, যেহেতু সবাই খাওয়া দাওয়া করে এসেছি। তো সেই জন্য শুধু দর্শন করেই চলে গেলাম। পুজো অন্য এক সময় আসবো, আবার সেই সময় দেব। আর দিদিরা যেহেতু চলে যাবে, সেই জন্য আর পুজো দেওয়ার রিস্কটা নেয়নি, যেহেতু মায়ের কাছে অনেক ভিড় হয়। তো সেই জন্য পুজো দিতে আসা হয়নি। তো আজকের মতো এখানেই টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।